একটা সময় ছিল আমাদের রাস্তায় ছোট্ট হালকা সিম্পল একটা গাড়ি দেখলে মানুষ বলতো এইটা মারুতি। 1983 সালে ভারতে তৈরি হওয়া মারুতি গাড়ি আসলে একটা বিপ্লব ছিল। কম খরচে, কম মেইনটেনেন্সে আর সহজ কাঠামো, এগুলো মিলেই মারুতি গাড়ি ভারত, বাংলাদেশ, নেপাল সহ পুরো অঞ্চলে কিংবদন্তি হয়ে ওঠে। এই পুরানো কিন্তু রিলায়েবল গাড়িগুলোকে নতুন জীবন দেওয়ার অন্যতম উপায় হলো এলপিজি কনভার্সন, আর সেটা আমরা করছি অ্যাক্টিভ এলপিজিতে। এখন আমরা কথা বলবো অ্যাক্টিভ এলপিজির ডিরেক্টর এমডি ফয়সাল সাহেবের সাথে। আজকে আলোচনা করব কম সিসির গাড়ি নিয়ে। আমাদের বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানি, সেবামূলক প্রতিষ্ঠানের কিছু অ্যাম্বুলেন্স সারা ঢাকা শহর রোগী বহন করে এবং ঢাকার বাইরেও এরা যায়। তো এই গাড়িগুলোতে আসলে আগে সিএনজি করা ছিল, তো যাই হোক তাদের ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা থেকে তারা এখন এটা এলপিজি করতে যাচ্ছে। এলপিজি করার মেইন উদ্দেশ্য, এই গাড়িগুলো যখন দূরে কোথাও যায় বা লং টাইম যখন চলতে হয়, মানে নিয়ে বা চালানোর জন্য এদের জন্য যথেষ্ট না, কারণ এগুলো তো সার্ভিস গাড়ি, প্রচুর পরিমাণ চলতে হয়। দেখা যায় সিএনজিতে একবার ঢুকলে 200-300 টাকা সিএনজি নেয়, এই দিয়ে এরা সারাদিন ব্যবহার করতে পারে না। যার কারণে এই গাড়িগুলোতে তারা কিন্তু এখন এলপিজি করার জন্য ডিসিশন নিয়েছে এবং আল্লাহর অশেষ রহমত এবং তারা আমাদেরকে চুজ করেছে। আমরা এই গাড়িগুলোতে এলপিজি করছি, সব সিএনজিগুলো খুলে ফেলছি এবং খুলে আমরা এলপিজি লাগাবো আর কি, সেই ব্যবস্থা করছি। এগুলোতে আমরা ইটালিয়ান লোবাটো ব্র্যান্ডের কিট ব্যবহার করেছি, ইটালিয়ান এবং তুরস্কের সাকা ব্র্যান্ডের সিলিন্ডার ব্যবহার করেছি। সেই আশা করি এখন তারা যখন সিএনজি নিলে যেমন বারবার রিফিলের টেনশন থাকতো, গ্যাস নেওয়ার জন্য সার্ভিসে অনেক বিঘ্ন করতো, এখন আশা করি আর এটা ঘটবে না। এখন একবার এলপিজি আমরা কম পক্ষ চলে এই গাড়িগুলো, আমি আশাবাদী 500 কিলোমিটার চলবে। 60 লিটার যদি একবার রিফিল করে এই গাড়ি 500 কিলোমিটার চলবে। তো অতএব তার আর এই গ্যাস নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এটা যেমন সুজুকি ব্র্যান্ডের গাড়ি, সেম কিন্তু এরকম ব্র্যান্ড কিন্তু সুজুকি ছাড়া এরকম কম সিসির গাড়ি কিন্তু এখন টয়োটাতেও আছে। আপনারা ইতিমধ্যে দেখবেন আমাদের পেজে বা আমাদের ভিডিওর মধ্যে যে আমরা টয়োটা ভিটস, টয়োটা আইএসটি এই গাড়িগুলো আমরা এলপিজি করেছি অনেকগুলো, অনেক, এবং এগুলোর সার্ভিসও ভালো। সিসি কম, সিসি কম হলে কিন্তু এলপিজিতে চলতে কোনো অসুবিধা হবে না। সিসি কম থাকাতে এলপিজিতে কোনো সমস্যা হবে না, একদম সেম নিখুঁত তেলের মতোই চলবে, গাড়িও ভালো থাকবে, ইঞ্জিনগুলোও ড্যামেজ হওয়ার ভয় কম থাকবে। দেখবেন সিসি কমওয়ালা ইঞ্জিনগুলো কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না। অতএব সিএনজিতে চললে যে ইঞ্জিন নষ্ট হওয়ার যে ভয়টা, আমাদের এলপিজিতে এই ভয়টা নাই। আপনি চাইলে সুন্দরভাবে নিখুঁতভাবে এই সিসি কমওয়ালা গাড়িগুলো আপনারা এলপিজিতে রূপান্তর করতে পারেন এবং পারফরমেন্স দিবে শতভাগ সঠিক তেলের মতো নিয়ে ইনশাল্লাহ। কোনোভাবেই আপনার এটার জন্য কোনো ভোগান্তি বা ভুগতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।